মহাকাশ ভ্রমণ শব্দটা শুনলেই কেমন একটা রোমাঞ্চকর অনুভূতি হয়, তাই না? কিন্তু এই রোমান্টিক ধারণার আড়ালে যে কি ভয়ঙ্কর সত্যি লুকিয়ে আছে, সেটা কি আমরা জানি? আজ আমরা ঠিক সেটাই দেখব। চলুন একটা অন্য রকম সফরে বের হই, যেখানে দেখব সৌরজগতের এক একটা গ্রহে পা রাখলে মৃত্যুটা ঠিক কতটা ভয়ঙ্কর হতে পারে। আমরা মহাকাশকে যতটা সুন্দর, যতটা কাব্যিক মনে করি, সত্যিটা হলো বাস্তবতা তার থেকে অনেক অনেক বেশি কঠিন। একবার শুধু ভাবুন তো, ওই দূরের কোনো গ্রহে নামলে আসলে কি হতে পারে। চলুন আমাদের এই ভয়ঙ্কর সফরের প্রথম স্টেশনে যাওয়া যাক। এই উত্তপ্ত গ্রহটি আপনাকে একটি প্লাস্টিকের বোতলের মতো পিষে ফেলবে। হ্যাঁ, ঠিক এইভাবেই আমরা কথা বলবো, কোনো রকম রাগ ঢাক না করে, একেবারে সোজাসুজি। তো এই ভয়ঙ্কর সফরের জন্য সবাই প্রস্তুত তো? আমাদের সফরের প্রথম স্টপ হচ্ছে শুক্র গ্রহ। আর হ্যাঁ, এটা কিন্তু একটা ওয়ান ওয়ে ট্রিপ, মানে একবার গেলে আর ফেরার কোনো পথ খোলা থাকবে না। আসুন দেখি এই জ্বলন্ত নরকে আমাদের জন্য কি অপেক্ষা করছে। শুক্র গ্রহে আপনার সবচেয়ে বড় শত্রু হলো এর অ্যাটমসফেরিক প্রেশার বা বায়ুমণ্ডলীয় চাপ। কতটা বেশি জানেন? পৃথিবীর চেয়ে 92 গুণ। ভাবা যায়? এই অসম্ভব চাপ আপনাকে আক্ষরিক অর্থেই পিষে ফেলার জন্য যথেষ্ট। আর এই মৃত্যুটা ঘটবে মাত্র 5 সেকেন্ডের মধ্যে। কিভাবে? প্রথমে আপনার স্পেস স্যুটটা একটা কাগজের মতো দুমড়ে মুচড়ে যাবে। তারপরই আপনার ত্বক আর পেশি সংকুচিত হতে শুরু করবে। শরীরের রক্তনালীগুলো সব ফেটে যাবে, ভেতরের অঙ্গপ্রত্যঙ্গ কাজ করা বন্ধ করে দেবে, আর সব শেষে আপনি জ্ঞান হারাবেন। জীবনের সবচেয়ে লম্বা আর যন্ত্রণার 5 সেকেন্ড। আর ধরুন কোনোভাবে যদি এই চাপে আপনার কিছু নাও হয়, তাহলেও কোনো লাভ নেই, কারণ সেখানে আছে 465 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা, সালফিউরিক অ্যাসিডের বৃষ্টি আর শ্বাস নেবার অযোগ্য বাতাস। ওই ভয়ঙ্কর গরমে আপনার ভেতরটা রীতিমতো সেদ্ধ হয়ে যাবে। তাহলে শুক্র গ্রহ নিয়ে ফাইনাল ভার্ডিক্ট কি? মৃত্যুর কারণ মারাত্মক চাপ আর মুহূর্তের মধ্যে পুড়ে ছাই হয়ে যাওয়া। সার্ভাইভাল রেটিং 10-এর মধ্যে মাত্র 1। বুঝতেই পারছেন, এখানে আসার কথা ভুলেও ভাবা উচিত না। শুক্র থেকে বেরিয়ে এবার চলুন বুধ গ্রহে। এই গ্রহটার দুটো বিলকুল আলাদা চেহারা। একদিক বরফের মতো কনকনে ঠান্ডা, তো অন্যদিক একেবারে আগুনের চুল্লি। এর কারণ হলো বুধের কোনো বায়ুমণ্ডলই নেই যা তাপ ধরে রাখতে পারে। বুধের যে দিকটায় রাত, সেখানকার তাপমাত্রা -180 ডিগ্রি সেলসিয়াস। এখানে মৃত্যুটা হবে বেশ ধীরে, ঠান্ডায় জমে। প্রথম 10 মিনিটে আপনার পেশিগুলো শক্ত হতে শুরু করবে, মাথায় বিভ্রান্তি আসবে। 30 মিনিট পর শুরু হবে তীব্র কাঁপুনি, দিক ঠিক রাখতে পারবেন না, আর ঘণ্টাখানেকের মধ্যে হাইপোথার্মিয়ার কারণে আপনি জ্ঞান হারাবেন। জানেন, হাইপোথার্মিয়ার শেষ পর্যায়ে বিভ্রান্তি এতটাই বেড়ে যায় যে মানুষ অদ্ভুত সব হ্যালোসিনেশন দেখতে শুরু করে। অনেকটা এরকম। আমি কসম করে বলছি, আমি সবখানে 103টা ডালমেশিয়ান দেখতে পাচ্ছিলাম, সবখানে শুধু ডালমেশিয়ান। তো বুধ গ্রহের রায়টা একটু অন্যরকম। রাতের দিকে ঠান্ডায় জমে ধীর মৃত্যু, এর রেটিং 10-এর মধ্যে 3। আর দিনের দিকে তাপমাত্রা +427 ডিগ্রি সেলসিয়াস। সেখানে মারাত্মক রেডিয়েশনের কারণে আপনার ডিএনএ পর্যন্ত জ্বলে পুড়ে যাবে। এর রেটিং 10-এর মধ্যে 2। মানে কোনো অপশনই খুব একটা ভালো না। এবার মঙ্গল গ্রহ, আমাদের লাল গ্রহ। এই গ্রহটা আমাদের মনে বসতি গড়ার আশা জাগায়, কিন্তু এর লাল ধুলোর আড়ালেই লুকিয়ে আছে এক ভয়ঙ্কর মৃত্যুফাদ। মঙ্গলের পাতলা বায়ুমণ্ডলের সবচেয়ে বড় বিপদ হল ইবুলিজম। এর মানে কি? মানে হলো পৃথিবীর মাত্র 0.6% বায়ুমণ্ডলীয় চাপের কারণে আপনার শরীরের স্বাভাবিক তাপমাত্রাতেই রক্ত ফুটতে শুরু করবে। ভাবুন একবার, আপনার শরীরের ভেতরের রক্ত আর সব তরল পদার্থে গ্যাসের বুদবুদ তৈরি হচ্ছে। তাহলে মঙ্গলে মৃত্যুটা ঠিক কিভাবে হবে? ধরুন আপনার স্পেস স্যুটের ছোট্ট একটা ছিদ্র হলো, ব্যাস, ইবোলিজম আর অক্সিজেনের অভাবে মৃত্যু নিশ্চিত। শুধু তাই না, পুরো গ্রহ জুড়ে যে ধুলোঝড় চলে তা আপনার সব যন্ত্রপাতি বিকল করে দিতে পারে। আর এই ধুলোর সূক্ষ্ম কণাগুলো ভেতর থেকে আপনার স্যুটকে ঘষে ঘষে একসময় ফুটো করে দেবে। মঙ্গলের রায় তাহলে কি দাঁড়ালো? মৃত্যুর কারণ বিস্ফোরক, ডিকম্প্রেশন আর ইকুইপমেন্ট ফেলিওর। আর সার্ভাইভাল রেটিং
10-এর মধ্যে 6। রেটিংটা একটু বেশি মনে হচ্ছে, তাই না? হতে পারে মৃত্যুর এই মহাকাব্যিক ভয়াবহতার জন্যই এই রেটিংটা দেওয়া। আচ্ছা, এবার চলুন গ্যাস দানবদের দিকে। বৃহস্পতি আর শনি গ্রহের মেজাজ কিন্তু একদমই ভালো না। সৌরজগতের বাইরের দিকের এই যাত্রাটা আরও অনেক বেশি ভয়ঙ্কর হতে চলেছে। বৃহস্পতিতে নামার জন্য কোনো শক্ত মাটিই পাবেন না। এখানে যা আছে তা হলো ঘণ্টায় 360 কিলোমিটার বেগের ঝড়ো বাতাস, শরীর পিষে ফেলার মতো চাপ আর এমন বিশাল বিশাল বজ্রপাত যা দিয়ে একটা গোটা শহরকে পাওয়ার দেয়া সম্ভব। ওই ভয়াল ঝড়ের মধ্যে আপনি কোথায় হারিয়ে যাবেন কেউ টেরও পাবে না। তাহলে এই গ্যাস দানবদের রায় কি? বৃহস্পতিতে বজ্রাঘাত আর প্রচণ্ড চাপে পিষ্ট হয়ে মৃত্যু, রেটিং 10-এর মধ্যে 5। আর শনি, এর বিখ্যাত বলয়গুলো ঘণ্টায় 70,000 কিলোমিটার বেগে ঘুরছে। সেগুলোর সাথে ধাক্কা খেলে আপনার শরীরের আর কিছুই আস্ত থাকবে না, তাই এর রেটিং 10-এর মধ্যে 8। বেশ দর্শনীয় একটা মৃত্যু হবে, তাই না? আমাদের সফরের একেবারে শেষ পর্যায়ে আমরা পৌঁছে গেছি সৌরজগতের বরফ শীতল প্রান্তে। এখানকার মৃত্যুগুলো বেশ অদ্ভুত, খুব দ্রুত আর বেশ চমকপ্রদও বটে। ইউরেনাসে আপনার মৃত্যু হতে পারে দুটো অদ্ভুত উপায়ে। 1, এর বায়ুমণ্ডলে থাকা 2% মিথেন গ্যাস আপনার নিঃশ্বাস বন্ধ করে দেবে। আর 2, গ্রহের প্রায় 10,000 কিলোমিটার গভীরে অংশম চাপ আর তাপে আপনার শরীরটা হীরায় পরিণত হয়ে যেতে পারে, কারণ মানবদেহের 18%ই তো কার্বন দিয়ে তৈরি। শুধু একবারই চার্টটা দেখুন। নেপচুনের বাতাসের গতি ঘণ্টায় 2100 কিলোমিটার, মানে শব্দের চেয়েও দ্রুত। এই সুপারসনিক বাতাস এমন মারাত্মক জি-ফোর্স তৈরি করবে যে আপনার মহাকাশযান আর আপনার শরীর দুটোই ছিন্নভিন্ন হয়ে যাবে। আর আমাদের এক সময়ের গ্রহ প্লুটো সূর্য থেকে অনেক দূরে হওয়ায় এখানকার তাপমাত্রা -239 ডিগ্রি সেলসিয়াস। এখানে আপনি মাত্র 3 মিনিটে জমে শক্ত বরফ হয়ে যাবেন। 30 সেকেন্ডে ফ্রস্ট বাইট, 1 মিনিটের মধ্যে শরীরের রক্ত জমে বরফ, 2 মিনিটে অজ্ঞান, আর 3 মিনিটের মাথায় আপনি প্লুটোর বরফ শীতল প্রকৃতির একটা অংশ হয়ে যাবেন। তো আমাদের এই ভয়ঙ্কর সফরের ফাইনাল র্যাঙ্কিংটা একবার দেখে নেওয়া যাক। সবচেয়ে দ্রুত আর যন্ত্রণাদায়ক মৃত্যু হচ্ছে শুক্র গ্রহে, আর সবচেয়ে দর্শনীয় মৃত্যু সম্ভবত শনি বা ইউরেনাসে। দেখা যাচ্ছে প্রতিটি গ্রহেরই মৃত্যুর জন্য নিজস্ব একটা ভয়ঙ্কর পদ্ধতি আছে। এই সব কিছু জানার পর মহাবিশ্ব অন্বেষণের ধারণাটা কি এখনও আগের মতনই আকর্ষণীয় মনে হচ্ছে? এই বিশাল আর নির্মম মহাবিশ্বে মানবজাতির আসল স্থানটা কোথায় তা নিয়ে হয়তো আমাদের আর একবার ভাবার সময় এসেছে।